Hello, Vaughan Eco Resort! এই রিসোর্টের সমস্ত সৌন্দর্য সহ সমস্ত ডিটেল আপনার সাথে শেয়ার করব যেন আপনার প্রিয় মানুষটিকে এবং ফ্যামিলি পার্সনদেরকে নিয়ে এসে খুবই সুন্দর একটি সময় কাটাতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। হ্যালো গাইস, ইসমি লাকসু অ্যান্ড ওয়েলকাম টু মাই ব্লগ দ্য ভাউগান ইকো রিসোর্ট। ভাউগান ইকো রিসোর্ট গাজীপুরের রাজেন্দ্রপুরে ভাউগান বাজারের পাশেই এই সুন্দর রিসোর্টের অবস্থান। এই রিসোর্টের সবথেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে সুন্দর এই গিটার শেপের সুইমিং পুলটি আর টিনের ঘরের মধ্যে এসি এবং সুন্দর ডেকোরেট করা সুন্দর সুন্দর রুমগুলো। অল্প খরচে মনের মতো সময় কাটানো যায় বলে রিসোর্ট প্রেমীদের পছন্দের প্রথম স্থান হচ্ছে এই ভাউগান ইকো রিসোর্ট। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, কারণ যাতায়াতের খরচ, তাদের সার্ভিস এবং থাকা খাওয়ার বিস্তারিত খরচ সহ সমস্ত কিছু থাকছে এই ভিডিওতে। ঢাকার যে কোনো স্থান থেকে সরাসরি যাবেন গাজীপুর চৌরাস্তায়, সেখান থেকে ছোট এই বাসে জনপ্রতি 30 টাকা ভাড়া দিয়ে চলে যাবেন রাজেন্দ্রপুর বাইপাসে। সেখান থেকে 150 টাকায় একটি অটো ভাড়া নিয়ে চলে যেতে পারবেন ভাউগান ইকো রিসোর্টে। প্রবেশের সাথে সাথেই আপনি রিসেপশন পেয়ে যাবেন, সেখানে ওয়েলকাম ড্রিঙ্কস খেয়ে এবং তাদের রিসেপশনের ফর্ম পূরণ করে সরাসরি চলে যাবেন আপনার রুমে। আপনি যদি ট্রাভেলিং টাইমে নিজেকে আরও স্মার্টভাবে প্রেজেন্ট করতে চান তাহলে এই ট্রাভেল টি শার্টটি আপনার জন্য। টি শার্টটি পাওয়া যাচ্ছে স্বল্প মূল্যে বিভিন্ন কালারে। টি শার্টটি অর্ডার করতে যোগাযোগ করুন লাকসু পয়েন্ট ফেসবুক পেজে। লাকসু পয়েন্ট ফেসবুক পেজে আপনি ট্রাভেলের সমস্ত গেজেট অর্ডার করতে পারবেন। তাই আর দেরি না করে লাকসু পয়েন্ট ফেসবুক পেজে গিয়ে অর্ডার করুন আপনার পছন্দের গেজেটটি, কিংবা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করেও অর্ডার করতে পারেন। রিসোর্টের কথা ভাবতে গেলে বা রিসোর্টের কথা যদি আপনি চিন্তা করেন, সর্বপ্রথম যেটা মাথায় আসে সেটা হচ্ছে ওই রিসোর্টের সুইমিং পুল কেমন, তারপরে যেটা ওই রিসোর্টের হচ্ছে রুমগুলো কেমন। অ্যান্ড রুমের কথা বলতে গেলে এখানের রুমগুলো হচ্ছে অনেক ক্যাটাগরির রুম আছে, বাট সব রুমের রেন্ট কিন্তু একই। আপনি হচ্ছে এখানে দুইটা প্যাকেজ আছে, প্যাকেজ নিয়ে আসতে পারেন। একটা হচ্ছে ডে লং প্যাকেজ আর একটা হচ্ছে ডে নাইট স্টে প্যাকেজ। ডে লং প্যাকেজটা হচ্ছে সকাল 9টা থেকে 6টা পর্যন্ত সন্ধ্যা, আর প্রাইস হচ্ছে মাত্র 5000 টাকা। আর যদি আপনি ডে নাইট এই প্যাকেজটি নিতে চান তাহলে আপনার খরচ করতে হবে 7000 টাকা, যাতে তাদের সমস্ত সার্ভিস ফ্রি। আর সুইমিং পুলের কথা কি বলবো, সুইমিং পুলটা তো অনেক সুন্দর। আর হচ্ছে এখানে আপনি 5 রকমের রুম পেয়ে যাবেন, যদিও সব রকমের রুমের হচ্ছে ভাড়াই সেম। আমি এখন যেটা আছি এটা সম্পূর্ণ বিল্ডিংয়ের 2 তলা, আমি এখন নিচতলায় আছি। আমার রুম হচ্ছে 101 নম্বরে, আর উপরে আছে আরও 2টা রুম। আর হচ্ছে আমার হাতের এই পাশে খুব সুন্দর একটি আন্ডারগ্রাউন্ড রুম আছে, এটির নাম হচ্ছে জলকন্যা। এটি হচ্ছে যদি ভিতরে যান তাহলে দেখতে পারবেন 6 ফিট মাটির নিচেই আর কি খুব সুন্দর করে রুমটাকে সাজানো হয়েছে। আমার দেখে প্রচণ্ড লেভেলের বেশিই ভালো লেগেছিলো, যদি আমি এই রুমটা আগে বুক করে ফেলছি, ওখানে আরও মানুষ আছে বুক করে ফেলছে। অ্যান্ড একটা প্রাইভেট ভিলার মতো আছে, সেটি হচ্ছে জেসমিন ভিলা। সেটি হচ্ছে এই যে লেক আছে, লেকের পাড়েই আর কি ওখানে 2টি কটেজ আছে। ওই 2টা কটেজে হচ্ছে টিনের ঘর, অ্যান্ড ভিতরে কিন্তু এসি। অ্যান্ড ভিতরের হচ্ছে রুমগুলো আসলেই খুবই সুন্দর। আপনি বাহির থেকে দেখলে বুঝবেন না যে ভিতরের রুমগুলো এতটা সুন্দর হতে পারে। অ্যান্ড এরপরে হচ্ছে রেস্টুরেন্টের পিছনে আপনি কটেজ পেয়ে যাবেন বা ভিলা পেয়ে যাবেন, ওটার উপরে হচ্ছে টিন আর সব কিছু হচ্ছে ইটের। আমার ভাই প্রচণ্ড লেভেলের ভালো লেগেছে। সত্যি কথা বলতে এই সকল রুমের মধ্যে আমার ওই রুমগুলোই বেশি ভালো লেগেছে, কারণ বাহির থেকে দেখলে মনে হয় যে কোনো রুমে না, সিম্পল কোনো রুম, কিন্তু ভিতরের হচ্ছে গঠন অনেক সুন্দর এবং খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো। আর একটা রুম পেয়ে যাবেন, সেটা হচ্ছে একেবারে সম্পূর্ণ টিন, ঠিক আছে? আপনার দেখলে মনেই হবে না যে এখানে একটা ফ্যানও আছে কিনা সন্দেহ আছে বাইরে থেকে, বাট আপনি যখনই ভিতরে ঢুকবেন তখন দেখবেন যে এসি রুম, একেবারে সম্পূর্ণ টিনের দিয়ে হচ্ছে ওটাকে মোড়ানো। ওটা হচ্ছে এটার পশ্চিম সাইডে, ওখানে বেশ কয়েকটা রুম আছে, আপনি চাইলে যে কোনো রুম নিতে পারেন। তো এই হচ্ছে টোটাল রুমগুলো, আপনার যেটা ভালো লাগে আপনি সেটাই নেবেন। সো এখন হচ্ছে আমার রুম টুরটা দেওয়ার পালা। আমার রুমে কী কী আছে সেটা আপনাদেরকে দেখাই, আসেন। আমরা কিন্তু আমাদের রুমে রুমে ঢুকে সব থেকে যেটা আপনার বেশি ভালো লাগবে সেটা হচ্ছে রুমটা খুব গোছালো এবং পরিপাটি। সর্বপ্রথম আপনি পেয়ে যাবেন এই রুমের কাপল বেডটি, এবং কাপল বেডটি দেখলে খুবই ভালো লাগবে কারণ খুবই সুন্দর করে এরা হচ্ছে রেডি করে দিছে। এবং তারপরেই আপনি পেয়ে যাবেন
সোফা এবং তার পাশেই পেয়ে যাবেন একটি আলমিরা, এবং আলমিরাটা বেশ বড়, দুজনের জন্য বেশ ভালোই হচ্ছে জামা কাপড় আপনি রাখতে পারবেন ওখানে। আমরা আমাদের ব্যাগ রেখেছি এবং তার পাশেই আপনি পেয়ে যাবেন বড় একটি মিরর, এবং মিররের সামনে ছোট একটা টেবিল পেয়ে যাবেন এবং চেয়ারও পেয়ে যাবেন। আপনি টেবিলে আপনাদের গেজেট টেজেট যদি নিয়ে আসেন সেগুলো রাখতে পারবেন। আমি আমার ড্রোন আর অ্যাকশন ক্যামেরা রেখে দিয়েছি। এবং তারপরেই আপনি পেয়ে যাবেন বাথরুম হাই কমোডের মোটামুটি। আর সর্বোপরি আমি বলি একটা কথা, এখানে সুইমিং পুলটা যতটা আকর্ষণীয়, এখানে রুমগুলো ঠিক ততটা আকর্ষণীয় না হলেও রুমগুলো খুব গোছালো। আর এখানে রুম রেন্ট কিন্তু প্রত্যেকটা রুম রেন্টেই হচ্ছে সেম। এই ছিল আমাদের 101 নাম্বার রুম। অ্যান্ড আমার কাছে রুমটা মোটামুটি বেশ ভালোই লেগেছে। আর একটা ইম্পর্ট্যান্ট কথা বলি, আপনি যে রুমই নেন না কেন আপনার রুমের রেন্ট কিন্তু একই। এখন আসেন আপনাদের সম্পূর্ণ রিসোর্টটি ঘুরে দেখাই। রিসেপশন থেকে যখন প্রবেশ করেন সর্বপ্রথম আপনি রেস্টুরেন্ট পেয়ে যাবেন। তাদের রেস্টুরেন্ট অনেক সুন্দর করে সাজানো এবং বেশ বড়, আপনার দেখে বেশ ভালো লাগবে। আর এখানে মেয়েদের জন্য টি শার্ট পেয়ে যাবেন 200 টাকা করে, আর ছেলেদের জন্য টি শার্ট এবং পোলো পেয়ে যাবেন 200 এবং 450 টাকা করে। আর রেস্টুরেন্টের সামনে খুব ছোট একটি জায়গা রয়েছে কিন্তু খুব সুন্দর করে সাজানো, আর এখানে একটি দোলনাও রয়েছে। আর এর সামনেই পেয়ে যাবেন একটি প্লেগ্রাউন্ড, যেখানে ফ্যামিলি, বাচ্চাদের কিংবা ফ্রেন্ডরা মিলে ফুটবল, ক্রিকেট খেলতে পারবেন কিংবা অনেক মজাও করতে পারবেন। আর এখানে লেকের মধ্যে ছোট একটি ভাসমান বোট রয়েছে, জানি না এই বোটটির নাম কি, কিন্তু এই বোটটিতে চড়ে আপনি বিকেলবেলাটাকে খুব সুন্দর করে উপভোগ করতে পারবেন। আর এই রিসোর্টের ঠিক মাঝখানেই রয়েছে সুইমিং পুল, আর এই সুইমিং পুলটি হচ্ছে এই রিসোর্টের মূল আকর্ষণ, কারণ এই সুইমিং পুলটি হচ্ছে গিটার শেপের আর দেখতে অনেক বেশি সুন্দর লাগে। পুলের পাশেই আপনি দোলনা পেয়ে যাবেন, যেখানে দোল খেতে খেতে আপনি সময়টাকে এনজয় করতে পারবেন। আর এখানে বসার জন্য অনেক জায়গা পেয়ে যাবেন, যেখানে বসে বসে পুলটিকে উপভোগ করতে পারবেন। আর সুন্দর এই পুলটি দেখলেই মনে হবে যে আপনার নেমে পড়ি, তাই আমাদেরও আর তর্স হয়েছে না, তাই দুইজনে নেমে পড়লাম এই পুলের মধ্যে। এখন আমরা আছি এই রিসোর্টের সব থেকে মূল আকর্ষণীয় জায়গা, সেটি হচ্ছে সুইমিং পুল। অ্যাকচুয়ালি রিসোর্টের সুইমিং পুল যতটা বেশি সুন্দর হয় ওই রিসোর্ট দেখতেও ততটা বেশি ভালো লাগে। আর এটি একটি ইউনিক সুইমিং পুল, কারণ এই সুইমিং পুলটা হচ্ছে গিটারের আকৃতিতে করা হয়েছে। আপনারা ড্রোন শুটে দেখতেই পাচ্ছেন যে কত সুন্দর সুইমিং পুলটা দেখায়, যদিও সুইমিং পুলটা ছোট তারপরও অনেক সুন্দর লাগে। অ্যান্ড এই কারণেই কিন্তু এটি সবার কাছে পরিচিত যে গিটারের সুইমিং পুল রিসোর্টটা কোথায়। আমি আবারও বলতেছি এটি হচ্ছে ফাউগান ইকো রিসোর্ট। অ্যান্ড এখানে আসলেই কিন্তু এত সুন্দর একটি সুইমিং পুল আপনি পেয়ে যাবেন। সত্যি কথা বলতে গোসল করে যতটা না ভালো লাগে তার থেকে বেশি ভালো লাগে এটা ভাবতে যে আমরা হচ্ছে গিটারের সুইমিং পুলে আসছি, আর এই কারণেই মানুষ এখানে ছুটে ছুটে আসে। সো আর কথা বলবো না, এনজয়ের টাইম, সো চলুন এনজয় করি। সময় কখন যে পার হয়ে গেছে সেটা বুঝতেই পারিনি, আর লাঞ্চ টাইমে শেষ হয়ে গেছে, তাই তাড়াতাড়ি এখান থেকে উঠে ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে। মাত্র লাঞ্চটা শেষ করলাম। অ্যাকচুয়ালি লাঞ্চের কথা বলতে গেলে একটু বলতেই হয়, এখানে খাবারের কথা। খাবারটা অনেক সুন্দর ছিল, অনেক কয়েক রকমের আইটেম ছিল। যেমন আমার সব থেকে বেশি ভালো লেগেছে ভর্তা। এখানে 2 ধরনের ভর্তা ছিল, একটা হচ্ছে বেগুন ভর্তা আর একটা হচ্ছে আলু ভর্তা, দুটোই বেস্ট। তারপরে ছিল হচ্ছে ভাজি ছিল হচ্ছে চিচিঙ্গা ভাজি, ওটা আবার ওই যে ডিম দিয়ে একটা হচ্ছে আইটেম করা হয়েছে, ওই আইটেমটা অনেক সুন্দর ছিল। এরপরে ছিল ফিশ ফ্রাই। সত্যি কথা বলতে ফিশ ফ্রাইটা এটা অন্যরকম। আমি অনেক জায়গায় ফিশ ফ্রাই খেয়েছি, কিন্তু এখানের ফিশ ফ্রাইটা একটু হলেও আপনি ডিফারেন্ট স্বাদ পাবেন। আর হচ্ছে চিকেন কারি একেবারে ঘরোয়া পরিবেশের মতোই রান্না করা। আর এরপর হচ্ছে ডাল, তো আর হচ্ছে ভাত, সালাদ, আর আপনার হচ্ছে এই যে আপনি যেটা চান পেপসি বা 7 আপ, আমরা হচ্ছে পেপসিটা নিয়েছি। আর ডেজার্ট ছিল হচ্ছে দইটা ছিল মিষ্টি দই। আসলে বলতে গেলে খাবারের মান বলতে গেলে খুবই ভালো লেগেছে আমার কাছে। সচরাচর রিসোর্টে খাবারের মান তো অবশ্যই ভালো হয়, আর এখানে আমার সব থেকে বেশি ভালো লেগেছে ভর্তা। সো এই ছিল আমাদের লাঞ্চ আইটেম। অ্যান্ড সত্যি কথা বলতে ওনাদের এখানে পরিবেশনটা অনেক সুন্দর। যেমন খাবার তো সব জায়গায় খাওয়া যায়, কিন্তু পরিবেশনটা আর কি যে জায়গায় বেশি ভালো হয় সেই জায়গার খাবারটা খেতেও বেশি ভালো লাগে। তো পরিবেশনটা অনেক সুন্দর হয়েছে।
বিকেলবেলাতে খুব সুন্দর একটি পরিবেশ পেয়ে যাবেন এবং নিজের মতো করে ছোট এই জায়গার সব কিছু উপভোগ করতে পারবেন। আসলে বিকেলটা যে কখন শেষ হয়ে গেল আমরা দুজনে বুঝতেই পারিনি। আর তাদের স্ন্যাক্সে থাকছে নুডলস এবং ছোট ছোট চিপস। সন্ধ্যার পরে সুইমিং পুলের পাশে বসে চা বা কফি খাওয়ার মজাই আলাদা। আর পাশেই দেখতে পারবেন বারবিকিউর আয়োজন চলছে। আপনি চাইলে রাতেও এখানে সুইমিং পুলে নামতে পারবেন। সব মিলিয়ে বেশ সুন্দর একটি সময় কাটবে আপনার। আজকের ডিনারটি বাইরে করার খুব ইচ্ছে ছিল, বাট বৃষ্টির কারণে আর করা হয়নি, কারণ প্রচণ্ড লেভেলের বৃষ্টি নেমেছে। বাইরের পরিবেশটা অনেক সুন্দর, সুইমিং পুলের পাশে বসে ডিনারটা করার ইচ্ছা ছিল। ওখানে বারবিকিউ করা হয়েছিল, বাট করা হয়নি কারণ বৃষ্টি। তো আমাদের ডিনারে হচ্ছে এই যে মাছের বারবিকিউ আছে, আর এই যে মুরগির বারবিকিউ, এখানে সালাদ অ্যান্ড ড্রিঙ্কস আছে, পানি, আর হচ্ছে পরোটা আর ডাল। সব কিছু হচ্ছে রুমে সার্ভ করে দিয়ে গেছে। আমরা রেস্টুরেন্টে যাইনি, ওদেরকে বললাম, ওরা এসে রুমে সার্ভ করে দিয়ে গেল। খুব সুন্দর করে সব কিছু সাজিয়ে দিয়ে গেছে, বিষয়টা বেশ ভালোই লেগেছে। আমরা এইমাত্র আমাদের ব্রেকফাস্ট শেষ করলাম, অ্যান্ড এখানে ব্রেকফাস্টের মেনুটা ছিল হচ্ছে ডাল, ভাজি, পরাটা, ডিম ভাজা, আর হচ্ছে ডেজার্ট ছিল একটা, আর কফি। তো শরবত মিলিয়ে টেস্টটা ছিল দারুণ, বিশেষ করে ডালটার ভাজিটার টেস্টটা ছিল অনেক দারুণ, অনেক মজা করে খেয়েছি। সত্যি কথা বলতে শহরের কোলাহল থেকে যদি আপনি একটু মুক্তি চান তাহলে অবশ্যই আপনাকে এইসব রিসোর্ট বেছে নিতে হবে। অ্যান্ড এই রিসোর্ট একেবারে প্রকৃতির মধ্যে হচ্ছে এই রিসোর্টটি অবস্থিত। আমি বলবো যদি আপনার সময় থাকে আপনি অবশ্যই আসবেন। এই যে লেকের পাড়টা ভীষণ ভালো লাগে, সকালবেলার পরিবেশটাই আসলে অন্য রকমের। সো যারা একটু রিল্যাক্সে তাদের সময়টাকে স্পেন্ড করতে চান ফ্যামিলি সহকারে, তারা এই রিসোর্টে আসবেন। আর এই রিসোর্টে আমার মতো এই রিসোর্টের দুইটা দিক আপনার বেশি ভালো লাগবে, সেটা হচ্ছে সুইমিং পুল আর একটা হচ্ছে এদের সার্ভিস। আসলে চমৎকার এদের সার্ভিস। সো সময় পেলে অবশ্যই রিসোর্টটা ঘুরে যাবেন। আর আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে নতুন ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর এই ভিডিও কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ।